ময়দান যখন প্রতিষ্ঠিত হবে, কত আপনার কতদিন থাকবে? একদিনের লম্বা যদি দুনিয়ার দিনের 50,000 বছর সমান হয়, হাসরের ময়দান থাকবে 7 দিন। কতদিন? 7 দিন থাকবে। সবাই আপনার বলা হচ্ছে দৌড়ে ক্লান্ত হয়ে যাবে, আর যে দৌড়তে পারবে না, ক্লান্ত হয়ে গিয়ে আল্লাহর বান্দা বান্দিরা এক জায়গায় দাঁড়িয়ে যাবে। সবাই বলবে, ও আল্লাহর বান্দা বান্দি আর কতক্ষণ দৌড়াদৌড়ি করবে, কতক্ষণ ছুটাছুটি করবে? আমাদের কি কোনো ওসিলা পাওয়া যাবে না? আমরা কি কোনো রাহবার পাবো না? আমাদের কি কেউ গাইড হবে না? কারণ আল্লাহর কাছে, আল্লাহর জালালিয়াতের কাছে, আল্লাহর কাহারিয়াতের কাছে কোনো মানুষ যাবার ক্ষমতা রাখবে না, কেউ যেতে পারবে না। তবে আল্লাহকে দেখতে পাবে, কাফেরও দেখতে পাবে, মুশরিকও দেখতে পাবে, বেঈমানও দেখতে পাবে, নামাজিও দেখতে পাবে, বেনামাজিও দেখতে পাবে। সবার দেখা এক হবে না, সবার দেখা একরকম হবে না। আর যদি আপনাকে জ্বর বা সর্দি হয় আর আপনাকে বরফ যদি দেয়, আপনি সহ্য করতে পারবেন না। জ্বর সর্দি যদি হয়, আপনাকে যদি ফ্যান চালাতে হয়, ফ্যান আপনাকে ভালো লাগবে না। গরমের দিনও আপনার লেপ গাইতে ইচ্ছা হবে। আপনার যদি সুস্থ শরীর হয়, বাতাস ভালো লাগবে, ফ্যানের বাতাস ভালো লাগবে, ঠান্ডা পানি ভালো লাগবে। আল্লাহকে সবাই দেখবে, স্বাদ এক হবে না। আল্লাহর কোরআন বলেছে, ইজা রব্বিহা নাজিরা, তারা আল্লাহকে দেখবে। তবে দেখার মধ্যে আপনার আল্লাহর যারা খাস বান্দা বান্দি হবে, আল্লাহর যারা প্রেমিক প্রেমিকা হবে, বাসানে রহমত, আমার আল্লাহকে রহমতের হালাতে দেখবে। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক আল্লাহকে দেখবে রহমতের হালাতে। আর এক ধরনের মানুষ আল্লাহকে দেখবে, কিন্তু দেখাটা রহমতের হালাত হবে না। বাসানে গজ্জাব, আল্লাহকে কাহারিয়াতের হালাতে দেখবে, আল্লাহকে রাগান্বিতর হালাতে দেখবে, আল্লাহর জালালিয়াতের হালাতে দেখবে। দেখার পরে সহ্য করতে পারবে না। যেমন সুগারের পেশেন্টকে 10টা মিষ্টি যদি দেন, বাড়িতে খাবার পরে বিছানে শুতে হবে না, কবরে শুতে হবে। কারণ তার শরীরের সঙ্গে সুগারের আপনার এত সম্পর্ক, খারাপ মিষ্টির সহ্য করতে পারবে না। সুস্থ শরীর যদি হয়, মিষ্টি দিলে শরীরের এনার্জি বেড়ে যায়। আর যদি অসুখ হয়, এনার্জি বাড়বে না, বরঞ্চ তার শরীরে দুর্বলতা আসবে, সহ্য করার ক্ষমতা থাকবে না। আপনার বলা হচ্ছে আল্লাহকে সবাই দেখবে, স্বাদ এক হবে না। আল্লাহর যারা খাস হবে, বাসানে রহমত দেখবে। আল্লাহর যারা খাস না হবে, তারা আপনার বাসানে গজ্জাব দেখবে। তবে যারা আল্লাহর প্রেমিক প্রেমিকা হবে, হিসাব নিকাশের পরে আল্লাহর নবীর আপনার বলা হয়েছে বাণী এবং পবিত্র কোরআনের এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে, এক ধরনের মানুষ আল্লাহকে যখন ইচ্ছা তখন দেখবে। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত মাওলানা মোহাম্মদ জীবনী বক্তা মতিউর রহিম সাহেব যখন ইচ্ছা তখন দেখতে পাবে। আবার কিছু কিছু আপনার মানুষ হবে যারা প্রতিদিন একবার দর্শন করবে। আবার কিছু মানুষ হবে সপ্তাহে তারা আল্লাহকে একদিন দেখবে। আবার কিছু মানুষ হবে তারা মাসে আল্লাহকে একদিন দর্শন করবে। আবার কিছু মানুষ হবে বছরে একদিন দেখবে। হাসরের ময়দানের পরে ঈমানদারেরা আপনার এইভাবে দেখতে থাকবে। কিন্তু কাফের যদি হয়, মুশরিক যদি হয়, বেঈমান যদি হয়, জাহান্নামী যদি হয়, আর দেখতে পাবে না। হাসরের ময়দানে একদিনই দেখতে পাবে। তবে আল্লাহকে রহমতের হালাতে দেখবে না, বা শানে গজ্জাব দেখবে, কিন্তু তারপরে আর তারা দেখতে পাবে না। আমার আল্লাহ পাক বলে ইন্নাহুম আন রাব্বাহুম ইয়াউমা জিল্লা মাহজুবুন, তারা আল্লাহর দিদার থেকে মাহরুম থাকবে, আল্লাহর দর্শন থেকে
থেকে তারা আপনার দূরে থাকবে, আল্লাহকে দেখতে পাবে না। আর যারা আমরা হব প্রেমিক প্রেমিকা আল্লাহর হবে, আল্লাহর খাস বান্দা বান্দি হবে, ইচ্ছা করলে দেখতে পাবে। তা নবী আমার বলে, এ আমার সাহাবারা আল্লাহকে দেখবে, কিন্তু আমলনামাটা আল্লাহর দরবারে সাবমিট করা যাবে না, আল্লাহর দরবারে হাজির করতে পারবে না। কারণ কোন ব্যক্তি যদি মার্ডার কেসের আসামি হয়, নিজের কেস নিয়ে আপনার বলা আছে হাকিমের সামনে দণ্ডাই বার হবে না, উকিল ধরতে হবে। আপনার কে এক্সপার্ট উকিল আমার কেসটা লড়বে, তখন তার কাছে যাব, তার গুণকীর্তন করব, তার শান জানবো, তার পাওয়ারটা জানবো, তার কোয়ালিফিকেশনটা জানবো। সবাই একত্রিত হবে, হওয়ার পর বলবে, ও আল্লাহর বান্দা বান্দি, কার কাছে গেলে আল্লাহর দরবারে আমলনামা দেখিয়ে আমরা জান্নাত পাবো, আল্লাহর দরবারে সাফায়েত আমাদেরকে করে দেবে। কোন ব্যক্তি আছে? সবাই একত্রিত হয়ে পরামর্শ করবে, এক কাজ করা যায়, কার কাছে যাবে? আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম এর কাছে যেতে হবে। কারণ তিনার থেকে আদম সন্তানরা পৃথিবীতে জন্ম হয়েছে, অতএব তার কাছে যদি যাওয়া যায় নিশ্চয়ই তিনি কোন রাস্তা বলে দেবে। আল্লাহর নবী বলে, বুখারী শরীফের হাদিস, আপনার মুসলিম এবং তিরমিজি শরীফে আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনটি বর্ণনা করে, এ জগৎবাসীরা সবাই মিলে একত্রিত হয়ে আল্লাহর নবীর আপনার এই হাদিস অনুযায়ী আমরা সবাই আদম পয়গম্বরের কাছে যাব। আদম পয়গম্বরের কাছে যাবার পরে আমরা আদম আলাইহিস সালামকে উকিল হিসাবে ধরব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক এখন যারা বলছে ওসিলা দরকার নাই, এরাও যায় সব আগে উকিলই খুঁজবে। যারা বলছে ওসিলা দরকার নাই, সব আগে ওসিলা খুঁজবে। ওসিলা ছাড়া যেতেই পারবে না, ওসিলা ছাড়া আল্লাহর দরবারে পৌঁছাতেই পারবে না। আমি আপনাদেরকে ইনশাআল্লাহ প্রত্যেকটা হাদিস তুলে তুলে বলার চেষ্টা